কোনোদিন 120 বিক্রি করি, কোনোদিন 80 পিস বিক্রি করি, আবার মনে হয় 120 পিসও বিক্রি করতে পারি। 40-50 হাজার টাকা আমি ইনকাম করতে পারি খরচা করে। গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে রাজধানী ঢাকার রাজপথে বেড়েছে ফিলিস্তিনের পতাকার ব্যবহার। মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত উঠছে কালো, সাদা, সবুজ এবং লাল রঙের এই পতাকা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক দোকানে এখন ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে। ফুটপাথের দোকান থেকে শুরু করে বড় বড় মার্কেটেও চোখে পড়ছে নানা মাপের পতাকা। বিক্রেতারা বলছেন আগের তুলনায় এখন ফিলিস্তিনের পতাকার চাহিদা অনেক বেশি। প্রতিবাদের নানা কর্মসূচিতে অংশ নিতে অনেকেই পতাকা কিনছেন। প্রতি পিসে আমার 30 টাকা করে পতাকা পিসে লাভ হয়। 100 পিস পতাকা বেচতে আমার 3000 টাকা লাভ, 100 পিসে 9000 টাকা লাভ করেছি। কোনোদিন 100 পিস বিক্রি করি, কোনোদিন 80 পিস বিক্রি করি, আবার মনে হয় 120 পিসও বিক্রি করতে পারি। মাসে এভারেজে আপনার কত টাকা দৈনিক ইনকাম? আমার মাসে প্রায় 40-50 হাজার টাকা আমি ইনকাম করতে পারি খরচা করে। ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে ঢাকার শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। কারো হাতে পতাকা, কারো গায়ে পতাকার রঙের কাপড়, কেউ বা হাতে বানানো ব্যানার, প্লাকার্ডে ফুটিয়ে তুলছেন ফিলিস্তিনের মুক্তির দাবি। ইসরায়েলিরা অনেকদিন ধরে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি অত্যাচার চালাচ্ছে, নির্বিচারে মানুষ মারতেছে। তো আমরা চাই এটা খুব দ্রুত এটা বন্ধ হোক। ফিলিস্তিনের পতাকা আর কি ওই মানবিক দৃষ্টিকোণ থেকে আর কি তাদের আমি সমর্থন জানাই, ওই কারণে একটা পতাকা কিনতে আসছি। এদিকে বিভিন্ন সংগঠন প্রতিদিনই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে, যেখানে ফিলিস্তিনের পতাকা গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠছে। রাজধানীর শাহবাগ, পল্টন, জাতীয় প্রেস ক্লাব এলাকায় প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে এই দৃশ্য। অনেকেই বলছেন ফিলিস্তিনের মানুষের উপর চলমান বর্বরতার বিরুদ্ধে এই পতাকা এখন প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। পাশাপাশি বাংলাদেশের জনগণের মানবিক মূল্যবোধ এবং বিশ্বজনীন ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারও ফুটে উঠছে এই প্রতীকী প্রতিবাদে।